আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো ক্লাস 6-এর নিজে করি 19.3। এই তিনটে দাগ করব 9, 10 এবং 11। গত ক্লাসে আমরা 8 পর্যন্ত কষেছিলাম। যদি গত ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে 9-এর অঙ্কটি কী আছে দেখো। আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। তাহলে ক বছর ছিল? 4 বছর ছিল। 4 বছর কোন কোন বছর? না, 2010 সাল ছিল, 2011 সালের ছিল, 2012 সালের ছিল আর 2013 সালের ছিল। তাহলে এই 4 বছরের মধ্যে কোন কোন বছরগুলো আমরা লিপিয়ার দেখিয়েছো? 2010 সাল লিপিয়ার নয়, এখানে শেষে 11 আছে মানে এটা 4 দিয়ে ভাগ যাবে না। এবার 2012টাকে দেখিয়েছো, 4 দিয়ে ভাগ যায় কি না? 4 5 20, 0 4 3 12, হ্যাঁ এটা লিপিয়ার। 13 লাস্টে 13 আছে মানে 4 দিয়ে ভাগ যাবে না। বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। আর 10 হচ্ছে 20 চলে যাবে, কিন্তু 10 4 দিয়ে ভাগ যাবে না। সুতরাং আমরা কি বলবো না, 2010, 2011, 2013 সাল লিপিয়ার নয়, লিপিয়ার নয়। আর কি লিখবো না, 2012 সালটি লিপিয়ার। এবার বলেছে কতদিন ছিলাম, তাই তো? তাহলে যেহেতু এগুলো দিয়ে এটা 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 লিপিয়ার নয়, তাহলে এরা 365 দিনে বছর। আর 2012 সালটি যেহেতু লিপিয়ার, এটা 366 দিনে বছর হবে, কারণ ফেব্রুয়ারি মাসটা একদিন বাড়বে। তাহলে 2010 সালের দিন সংখ্যা (365 দিন)। 2011 সালের দিন সংখ্যা 365 দিন। 2012 সালের দিন সংখ্যা 366 দিন। এবার 2013 সালের দিন সংখ্যা 365 দিন। তাহলে সবগুলো যোগ করব, 5 5 10 16 16 5 21। এবার 1 2 3 4 6 4 24 আর 2 26 6, হাতে 3, 1 2 3 4 3 12 2 14, তাহলে 1461 দিন। তাহলে 4 বছরের মোট দিন সমষ্টি সমান, তাহলে 1461 দিন। তাহলে ভাষা লিখিয়েছো, অতএব আমি কলেজ ঘাটে দিন ছিলাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 10-এর অঙ্কটি দেখো। 15ই ডিসেম্বর আমার জন্মদিন। তাহলে 2013 সালে জন্মদিন ছিল রবিবার, মানে 2013 সালে 15ই ডিসেম্বরটি ছিল রবিবার। তাহলে 2014 সালে 15ই ডিসেম্বর কী বার হবে? 2015 সালের 15ই ডিসেম্বর কী বার হবে? 2016 সালের 15ই ডিসেম্বর কী বার হবে?
এই যে সালে আমার জন্মদিন কী বার ছিল হিসাব করি। তাহলে এবার দেখো প্রথমে আছে কত 2014 সাল। তাহলে 2014 সালটি লিপ ইয়ার কিনা আমরা দেখি এসো। তাহলে 2014কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, দুটো সংখ্যা একবারে নামলো মানে এখানে একটা শূন্য, 4 3 12। না, 2014 সালটি লিপ ইয়ার নয়, 2014 সালটি লিপ ইয়ার নয়। এবার 2015 সালও লিপ ইয়ার নয়, কারণ 5 আছে, 4 দিয়ে বিভাজ্য হবে না। 15 সালটিও লিপ ইয়ার নয়। এবার 2016 সালটি দেখিয়ে এসো। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20 0, 16 নামলো মানে শূন্য, 4 4 16। তাহলে আমরা কি লিখবো না 2016 সালটি লিপ ইয়ার। লিপ ইয়ার। তাহলে দেখো 2014 সাল। তাহলে দেখো এই যে 15ই ডিসেম্বর থেকে 2013 সালের 15ই ডিসেম্বর থেকে 2014 সালের সালের 15ই ডিসেম্বর (365 দিন, কারণ 2013 তো লিপ ইয়ার নয়, সুতরাং 365। তাহলে এবার দেখো 365কে যদি আমরা 7 দিয়ে মানে সপ্তাহ দিয়ে ভাগ করি, 7 5 35, 1 5, আবার 7 5 7 5 7 2 14, এবার 7 2 14, তাহলে 1, তাহলে 1 দিন ভাগশেষ কত দিন? ভাগশেষ 1 দিন। তাহলে লিখবো কি আমরা না 2014 সালের 15ই ডিসেম্বর ছিল, তাহলে কী বার ছিল? রবিবার ছিল। তাহলে ছিল রবিবার, একদিন বাড়বে যুক্ত 1 দিন। তাহলে রবিবারের পরের বার কি? সোমবার। তাহলে সোমবার। এটা হয়ে গেল। এবার দেখো 2015 সালটাও লিপ ইয়ার নয়। তাহলে দেখো 2014 সালের 15ই ডিসেম্বর থেকে 2015 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত 365 দিন, কারণ 2015 সাল তো লিপ ইয়ার নয়, সুতরাং একদিন বাড়ার কোনো প্রশ্ন নেই। তাহলে কি লিখবো আমরা? 365কে 7 দিয়ে ভাগ করব। 7 5 35, 6 থেকে 5 গেলে 1 আর 5 নামলো, এবার 7 2 14। এটা সপ্তাহ, এটা কি বেরোলো? এটা সপ্তাহ। 5 থেকে 4 গেলে 1, এটা কি বেরোলো? 1 দিন। তাহলে অতএব কি লিখব? অতএব 2015 সালের 15ই ডিসেম্বর ছিল, তাহলে এটা কি বার? সোমবার। তাহলে সোমবার একদিন বাড়বে, সোমবারের পরের দিন তাহলে কি বার হলো? মঙ্গলবার।
আরও একটি ধাপ আছে। 15 সাল হয়ে গেল, এবার কত সাল আছে না 16 সাল। 16 সাল কিন্তু লিপ ইয়ার, তার মানে 366 দিন হবে। 65 জায়গায় 365 জায়গায় 366 দিন হবে। তাহলে এবারখানে লিখব কি আমরা না 2015 সালের 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর থেকে 2016 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত 366 দিন। 366 দিন, তাহলে 366কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 5 35 দিলাম। এবার 6 থেকে 5 গেলে 1 আর 16, 7 2 14। এটা পেলাম কি, এটা পেলাম সপ্তাহ। আর 6 থেকে 4 গেলে এটা পেলাম কি না দিন। এবার লিখব কি আমরা না অতএব 2016 সালের 15ই ডিসেম্বর ছিল। তাহলে 15ই ডিসেম্বর ছিল মানে তাহলে এটা মঙ্গলবার ছিল। তাহলে মঙ্গলবার যুক্ত এখানে কদিন বাড়ছে না 2 দিন বাড়ছে, যুক্ত 2 দিন। তাহলে মঙ্গলবার থেকে 2 দিন গেলে তাহলে বুধবার বৃহস্পতিবার, তাহলে কী বার ছিল বৃহস্পতিবার। তাহলে 10-এর দাগের অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে 10-এর দাগের অঙ্কটি হলো। এবার দেখো 11-র দাগে কি আছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2016 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। মানে দেখো ভারতবর্ষ 2014 সাল পর্যন্ত 2014 সাল পর্যন্ত কতগুলি লিপ ইয়ার সাল আছে আমাদেরকে এখানে হিসাব করতে বলেছে। তাহলে দেখো 1947 সালের পরে ধরো 1948 সাল, কত সাল 1947 পরে 1948 সাল। এবার 1948 সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সোজা পথেই আমরা অঙ্কটা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো তোমরা। তাহলে 4 4 16, 9 থেকে 6 গেলে 3 4। এবার দেখো 4 8 32, 4 থেকে 2 গেলে 2 আর 8 নামলো এখান থেকে, 4 7 28। তাহলে দেখো তাহলে 1948 সালটি লিপ ইয়ার। তাহলে 1948 সালটি লিপ ইয়ার। তাহলে আমরা জানি কি না প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার সাল আসে, তাই না? প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার সাল আসে। তাহলে দেখো এখানে লিপ ইয়ার সালগুলি, তাহলে ভাষাটা লিখেই উত্তরটা লিখবো এসো। তাহলে 1947 সালের পর থেকে 2014 পর্যন্ত লিপ ইয়ার বছরগুলি হলো, লিপ ইয়ার বছরগুলি হলো। তাহলে 1948, তাহলে 1948 লিখি এখানে। তারপরে 49 50 51 52, তাহলে 1952 লিখলাম। তারপরে 53 54 55 56, তাহলে 1956 লিখলাম। তারপরে 57 58 59 60, তাহলে 1960 লিখলাম। 61 62 63 64, তাহলে 1964 লিখলাম।
65, 66, 67, 68, তাহলে 1968 লিখলাম। 69, 70, 71, 72, তাহলে 1972 লিখলাম। 71, 72, 73, 74, 76, তাহলে 1976 লিখলাম। এই যে 73, 74, 75, 76, তারপরে কত লিখবো আমরা না, তারপরে লিখবো তাহলে 77, 78, 79, 80, তাহলে 1980 লিখবো। তারপরে 81, 82, 83, 84, তাহলে 1984 লিখলাম। 85, 86, 87, 88, তাহলে 1988 লিখলাম। 89, 90, 91, 92, তাহলে 1992 লিখলাম। 93, 94, 95, 96, তাহলে 1996 লিখলাম। 97, 98, 99, 100, তাহলে 2000 লিখলাম। 1, 2, 3, 4, তাহলে 2004 লিখলাম। 5, 6, 7, 8, তাহলে 2008 লিখলাম। 9, 10, 11, 12, তাহলে 2012 লিখলাম। এবারে 13, 14, 14 পর্যন্ত বলেছে, তাহলে আর লিখবো না, কারণ 14 পেরিয়ে গেলে পেরিয়ে যাবে। তাহলে এবার কটি হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমরা এখানে কি লিখবো, কতগুলি সাল হয়েছে তা লিখি। তাহলে অতএব 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত 17টি লিপিয়ার সাল আছে। 17টি লিপিয়ার সাল আছে। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো।